ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে শেখ হাসিনার রায় বড় পর্দায় দেখানোর আয়োজন করে ডাকসু। ফাঁসির আদেশের পরপরই সন্তোষ জানায় শিক্ষার্থী, গণঅভ্যুত্থানে আহত এবং নিহতদের স্বজনরা। এছাড়া খুলনা, চট্টগ্রাম ও লক্ষ্মীপুর সহ নানা জেলায় আনন্দ মিছিল হয়েছে। আসামিদের ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করার দাবি জানায় ছাত্র জনতা। সকালেই টিএসসিতে বড় পর্দায় রায় প্রচারের আয়োজন করে ডাকসু। আদেশ দেয়া শুরু হতেই পায়রা চত্বরে আসতে থাকে শিক্ষার্থী, জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজনরা। বাংলাদেশের মতো একটা সার্বভৌমত্ব দেশে কোনো স্বৈরাচার টিকতে পারবে না এবং ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচার না জন্ম নিতে পারে। এই রায়টা যে যথাযথ হয়, যথাযথ শাস্তি হয়, এটাই মানুষের প্রত্যাশা। শিক্ষার্থীরা বলেন, গত 17 বছরে গুম খুন সহ এমন কোনো অন্যায় নেই যা শেখ হাসিনা করেননি। যথার্থ শাস্তি দিয়েছে ট্রাইব্যুনাল। এতগুলো শহীদ মায়েদের চোখের পানি আমরা সহ্য করেছি, তার প্রেক্ষিতে যে রায়টা আমাদের প্রত্যাশিত ছিল সেটা হয়েছে। তবে কার্যকর না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি, মাঠে থাকবো ইনশাআল্লাহ। এদিকে রায় ঘোষণার পরই চট্টগ্রামের বিপ্লবী উদ্যানে আনন্দ মিছিল করে ছাত্র জনতা। সিলেটে মিছিল বের করে পুরো শহর ঘুরেছে এনসিপি। গুম খুন করেছিল, সেই গুম খুনের আজকে রীতি টানা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। হয়েছে, আমরা এই খুশিতে আমরা মিষ্টি বিতরণ করেছি। আমরা চাচ্ছি যে এই রায় যেন খুব দ্রুত কার্যকর হয়। খুলনার শিববাড়ি মোড়েও জমায়েত হয় ছাত্র জনতা। দণ্ডপ্রাপ্তদের ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।